গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমি প্রিয়াঙ্কা, তোমাদের আরও একটা ব্লগে স্বাগত। আজকের সারাদিন কন্টিনিউ পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। আর আজকে সারাদিন কোথায় যাচ্ছি বা কী করছি কি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে হলে কন্টিনিউ পুরো ব্লগটা দেখতে হবে। আর সকালে উঠে নিজে ফ্রেশ হলাম, কাজকর্ম কমপ্লিট, দিদিমার কাছে কলে। আর বাবু তো ঘুমোচ্ছে, এই ঘরে দরজা বন্ধ। আর তো চলো সাথে থাকো। আর আজকে না এই চুলটা খুলিনি, আমি বাড়িতে থাকি এমনইভাবে, মানে সারাদিন এই চুলটা মানে চান করার আগে পর্যন্ত বেঁধে থাকবো, তারপর চান করার পরে খুলে দেবো। তো এইটা থাকলে কি হয়, চুলটা বাঁধা থাকলে নিজের পক্ষে ভালো। তো তার জন্য আমি এইটা বেঁধে থাকলে কি হয়, আমারও একটু সুবিধা হয়। তো চলো সাথে থাকো, পরে আসছি। লিকার চা করলাম আর দুটো বিস্কুট নিয়েছি, দুজনে দুটো বিস্কুট আর লিকার চা। আর এই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হবে আর এই পাশে চা খাওয়াও হয়ে যাবে। তো এই যে দিদিমা পটের সামনে বসে আছে, দিদিমাকে গরম জল দিয়েছি, ওষুধ খেয়েছে, ওই যে ওষুধের পেপার সামনে আছে। তো তারপরে দেবো চা। তো চলো চাটা খাওয়ার পরেই তারপরে আসছি। সকালের জন্য এই যে আলু কাটলাম, 3টে আলু সেদ্ধতে দেবো। আজকের আলু মালা করে ভাত খাওয়া হবে সকালে। থেকে কখন ওঠা হলো? না না, আগে তো ব্রাশ করতে হবে, তারপরে চা খেতে হবে। ঝি ব্রাশ করেছে, ঝিমা চা খাচ্ছে। তুমি ওইখানে কেন উঠছো? তাড়াতাড়ি মুখ ধোও, ব্রাশ করো তাড়াতাড়ি। তারপরে কি খাবে? সুজি? তাহলে কি, তাহলে কি খাবে? ম্যাগি তো নেই। তাড়াতাড়ি মুখ ধো, ব্রাশ করো, চলো। কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? ভাত হয়ে গেছে, ভাত হয়ে যাওয়ার পর কাপড়টা গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি। আর এখন যাব দুধ আনতে আর জল আনতে কলসিতে করে। আমাদের যাবতীয় কাজ এই ট্যাপের জলেই করি আমরা। আর খাওয়ার জলটা না কল থেকে নিয়ে আসি, ওই বাইরের কল থেকে। আর ভাত হতে হতে না দু ঘরের বিছানাও তুলে দিয়েছি আমি, তুলে দিয়ে এখন যাচ্ছি জলটা নিয়ে এসে তারপরে ভাত খাবো। আর এখনও না কটা বাজে, 9টা বাজেনি এখন। তো চলো সাথে থাকো, পরে আসছি। এই যে জল আনতে গেছিলাম, আর বাবু ছিল বাড়িতে, বাবুকে রেখে দিয়ে দিদার কাছে আমি গেছিলাম। আমি না দিদার কাছে রেখে যেতে ভয় পাই, কারণ দিদিমা তো বয়স হয়ে গেছে, সামলাতেও পারে না, আর দুষ্টু হয়েছে বাবু ভীষণ। তো এই পাশে খাওয়া দাওয়ার পরে চলে এলাম স্নান করে পুজোটা দিয়ে দিতে। তুলসী মঞ্চে জল দিচ্ছি। আর তুলসী মঞ্চে যেদিন জল যদি না দেওয়া হয়, তো মনে হয় মনের ভিতরটা না সে অন্য রকম হতে থাকে, মানে মনে হয় যে কিছু একটা বাকি থেকে গেছে, কিছু একটা বাকি থেকে গেছে। তো তারপরে জল দিয়ে যাচ্ছি এখন পুজো দেওয়ার জন্য। উপরে আছে ঠাকুরথান, আমাদের উপরে যেতে হয়। ঠাকুর ঘরে পুজো দিতে আসলাম। আর থালা বাসন ফুল, আজকে দেখো ফুল তুলেছি, এই ফুল আজকে গাছে ফুল ফোটেনি, তো আজকে যাই আছে এই ফুল দিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে দেবো। তো চলো সাথে থাকো। পুজো দিয়ে আসার পরে বাবুকে স্নান করে দিয়েছি, বাবু স্নান হয়ে গেছে। আর দিদিমা এখানে বসে বসে এই যে মালা জপছে এখন। আর আমি যাবো এখন রান্না করব, ডাল করব আজকে, মুগ ডাল আর বেগুন ভাজা করব।
চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখে। আর ডালটা না আমি মানে সিদ্ধ আগে থেকে করে নিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে এই যে রেখে দিয়ে গেছিলাম স্নান করে পুজোটা দিয়ে আসতে। তো এখন রান্নাটা করব, চলো তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই, ঠিক আছে। এই যে ডাল সিদ্ধ করে রেখেছি, আর এই পাশে আছে না বেগুন। বেগুনে না আমি লবণ হলুদ মাখিয়ে দিই, আগে থেকে মাখিয়ে 1-2 ঘন্টা রেখে দিই, যাতে আমারও ভালো মানে ভালোভাবে হয়ে যায় বেগুন ভাজাটা করতে। জানি না, এরকম দিলে মনে হয় আমার ভালো হয়, তো তার জন্য আমি এইটা করি। তো তারপরে বাগানে আসলাম, এই যে বাগানে একটু ধনে পাতা তুলবো, তার জন্য একটু ডালে দেবো আর একটু বেগুন ভাজা, নিরামিষই যেহেতু, তো দিলে ভালো লাগবে। কি বলো তো, আমাদের বাড়িতে না না শাশুড়ি আছে, না শ্বশুর আছে, না ওর বাবা আছে। আমাকেই সব দিকটায় দেখতে হয়। ঘরে বলো, ঘরের দিকটায় বলো, বাইরের দিকটায় বলো, ধরো বাজার করতে গেলাম সেই আমাকেই যেতে হবে, যদি কোথাও যাই সেটা আমাকেই যেতে হবে। আর যাদের ঘরেতে না মানে কেউ থাকে না, তাদের যে কতটা মানে স্ট্রাগল করতে হয় সেটা তারাই নিজেরাই জানে। কারণ সব দিকটায় দেখে এসে, সব দিকটায় সামলে এসে সবাইকে খেয়াল রাখা সত্যি অনেকটা কষ্টেরই হয়। তো যারা নিশ্চয়ই জানবে, যারা একা থাকে, শ্বশুর শাশুড়ি নেই, তাদের সব দিকটায় দেখে এসে কীভাবে সামলাতে হয়। তো আমি এই যে মানে বুদ্ধি অনুযায়ী কাজ করলে সকাল থেকে উঠে দেখবে সময়ের মধ্যে তুমি কাজগুলো শেষ করে নিতে পারবে। এই যে ধরো কাচাকুচি বা হ্যান ত্যান, অনেক বাইরের ঘরের রান্না বান্না ছাড়া ঘরের আউট অনেক কাজ থাকে, তো সেই সব কাজ করে এসে যদি রান্নাবান্নার দিকে যাই তো সেইটাও দেরি হয়ে যাবে। তো আমি কি করি, প্রথমে সকালে রান্নাটা করে নিই, পর খাওয়া দাওয়ার পরে দুপুরে রান্নার দিকে চলে আসি, তারপরে বাইরে আউট কাজগুলো করে নিই, তাহলে এতে আমার আরও সুবিধাটাই হয়। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে, আর মনে হচ্ছে না মুগ ডাল রান্না করিনি, মসুরির ডাল রান্না করছি, মানে এত পরিমাণ হলুদ হয়ে গেছে ডালটায়। আমরা না রঙটা দেখেই বিচার করি, কারণ এই হলুদটা না হলে আবার অন্য কোনো তরকারি আবার হবে না, এই দরকার প্রয়োজনে এই হলুদটা ব্যবহার করা হয়। তো এতটাই সূক্ষ্ম জিনিস, হলুদটা বেশি হয়ে গেলেও দেখতেও ভালো লাগে না, আবার কম হলেও সেই জিনিসটা দেখতে ভালো লাগে না, মানে এতটাই সূক্ষ্ম, ভীষণ সাবধানে কাজ করতে হবে এই হলুদটা নিয়ে। মানে আমি হলুদটা কিনেছি মানে এমনই যে একটুখানি দিলেই হলুদ হয়ে যায় বেশি। তো আমি কি করেছি, বাড়িতে আলু ছিল, তো আলু সিদ্ধ করে ডালে দিলাম, আর দেখো লাল কালারটা আর নেই হয়ে গেল। আর এই যে বেগুন ভাজা করেছি, আর সন্ধেবেলা এই যে চা করছি, আর একদিকে দুধ বসিয়েছি, বাবুকে দেবো দুধ আর দিদাকে দেবো চা। তো আদা দিয়ে চা করেছি সন্ধেবেলা, দিদাকে দেবো, আর আমি এখন আর খাবো না, তো দিদাকেই শুধু দেবো। তো চলো, চাটা কমপ্লিট হয়ে গেছে, এখন যাব দিদিমার কাছে নিয়ে। বাবু বসে বসে টিভি দেখছে ওইখানে, তো দিদিমাকে বাইরে ডেকে নিয়ে এসে দিদিমাকে দিচ্ছি চা, কারণ ওকে জানতে দেওয়া যাবে না যে দিদিমার চা খাচ্ছে। তো তার জন্য দিদিমাকে ডেকে নিয়ে আসছি রান্নাঘরে, দিদিমা এখানে রান্নাঘরে বসে বসে চা খাবে, তাহলে বাবু তো জানতে পারবে না যে চা খাচ্ছে। আর বাবুকে দেবো দুধ, দুধটা হচ্ছে, বাবুকে দুধ আর বিস্কুট করে দেবো। দিদিমাকে চা দেওয়ার পরেই এসে আটা মাখিয়েছি, গুলটি করেছি, এই যে রুটি করব। তো সেই যখন আমাকে কাজ করতে হবে, বসে থেকে আর কোনো লাভই নেই, তো চা দেওয়ার পরে রুটিটা করে নিলে যখন ইচ্ছে তাহলে তখন খেয়ে নিতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।